আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ঈদের পরের দিন মেয়েরা যখন বাবার বাসা যায় তখন ঈদের চেয়েও বেশি খুশি থাকে। তো আমি তো আর ঈদের পরের দিন আসতে পারিনি, আমি কয়েকদিন পরে এসেছি বাবার বাসায়। এখন আলহামদুলিল্লাহ বাবার বাসাতেই আছি। আমি পহেলা বৈশাখের দিনে এসেছি। এতদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি, তো আজকে সারাদিনের ছোট ছোট কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন আব্দুল্লাহ বসে বসে মামার সানগ্লাস ট্রাই করছে, ও কোনটা ওকে ভালো লাগবে। তো আমি আর আমার ভাই বসে বসে ওর কাণ্ড দেখছিলাম আর হাসছিলাম। তো মামার বাসায় এসে বাচ্চারা তো অনেক অনেক খুশি, নানাবাই নানু খালামণি মামা সবাইকে পেয়ে সবাইকে অনেক অনেক মিস করেছে। এবার কিন্তু বেশ অনেক দিন পরে আমরা এসেছি, প্রায় 3.5 মাস কি 4 মাসের মতো হয়ে গেছে মনে হয়, আমার সঠিক মনে নাই। তো যাই হোক, অনেক দিন পরে এসেছি আর শ্বশুর বাসা থেকে সরাসরি এখানে এসেছি, আর ঢাকার যাইনি। পহেলা বৈশাখ পর্যন্তই ছুটি ছিল জাইফার বাবার, পরের দিন থেকে অফিস খোলা। এবারের সরকারি ছুটিগুলো তো 5 দিন ছিল। তো যাই হোক, আমাদেরকে দিয়ে জাইফার বাবার পরের দিন সকালবেলা অফিসে চলে গিয়েছে। তো এখানে হচ্ছে আব্বু কিছু বাজার করে নিয়ে এসেছে, মাছের বাজার, সাথে সবজি টবজিও কিনেছে। আর আম্মু কিন্তু অলরেডি রান্না বান্না বসিয়েও দিয়েছে। তো এরকম হুটহাট করে কিন্তু আমার আব্বু বাজার সদাই করে নিয়ে এসে পড়ে, যখন ওনার কাছে ভালো লাগে তখনই কিন্তু নিয়ে আসে। এখানে 4 রকমের মাছ নিয়ে এসেছে। তো আম্মু এখন এগুলো সব কিছু গুছিয়ে নিচ্ছে। আর বাবার বাসায় আসার পরে মানে গল্পই শেষ হয় না, ভাই বোনের সাথে আব্বু আম্মুর সাথে। তো গল্প করছিলাম, খুবই ভালো সময় কাটছে আলহামদুলিল্লাহ। এইদিকে আমার ভাই হচ্ছে চানাচুরের ভর্তা করবে। ওর হাতের এই জিনিসগুলো কিন্তু অনেক মজা, আর ওর হাতে বিভিন্ন ধরনের শরবত বানায়, এইগুলো অনেক ভালো লাগে। তো এখানে চানাচুর ভর্তা করার জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছে, টমেটো, তারপর হচ্ছে লেবু কুচি করে নিয়েছে, আর এখন বোম্বাই মরিচ কুচি করে নিচ্ছে। খুবই টেস্টি ছিল। আর এই বোম্বাই চানাচুরগুলো কিন্তু আগে আমরা অনেক খেয়েছি, এখনও কিন্তু অনেক ভালো লাগে। তো এই যে আমাদের পরিবারের নতুন সদস্য, আগে তো 2টা খরগোশ ছিল, একটা মারা গিয়েছে আর একটা ছিল। তো এইবার আমার ভাই আরেকটা কিনে নিয়ে এসেছে, তো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর সব কিছুর সাথে এখন বিট লবণটা মিশানো হবে, এতে করে ফ্লেভার অনেকটা ভালো হয়। তো চানাচুর মাখা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা সবাই খাবো। তো আপনারাও খেতে চাইলে বাসায় একটু কষ্ট করে বানিয়ে খেতে হবে। আমার ইউটিউব চ্যানেলটার অবস্থা কিন্তু অনেক খারাপ হয়ে গেছে, আপনারা হয়তো দেখেছেন। তো কিছুই করার নেই, এখন আমি যখন বাসায় যাব তখন গিয়ে আবার সিরিয়াসভাবে কাজ করব। তো এদিকে হচ্ছে আম্মু আজকে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছে, সেই সাথে চিকেন কাবাব বানিয়েছে। তো এগুলো কিন্তু আমাদের অনেক পছন্দের খাবার, আর আমার আম্মুর হাতের বিরিয়ানি বা সব কিছুই অনেক বেশি ভালো লাগে। অনেক দিন পরে মায়ের হাতের রান্না খাচ্ছি, খুবই ভালো লাগছে। ঈদের পরে আসলে অনেক ভালো লাগে, কারণ সবার সাথেই দেখা হয় কম বেশি। সবাই ঈদের পরে বাবার বাসায় আসতে চায়, আর ঈদের পরে একদম ঈদের পর দিন থেকে মনে হয় প্রত্যেকটা পরিবারে মোটামুটি পারিবারিক একটা ঝগড়া লেগে যায় বাবার বাসায় যাওয়া নিয়ে, আমার কাছে মনে হয় আর কি, আমি যতটুকু দেখেছি। কিন্তু আমাদের এরকম প্রবলেম হয় না, যেহেতু জাইফার বাবার ছুটিও শেষ হয়ে যাবে আর আমাকেও আসতে হবে, তো এরকম আমাদের কোনো প্রবলেম নেই। আশেপাশে দেখেছি, সেজন্যই আর কি শেয়ার করা। আর যতদিন বাবার বাসায় না আসা হয় ঈদের পরে, ততদিন কিন্তু ঈদই কমপ্লিট হয় না মেয়েদের। বাবার বাসায় আসলে মেয়েদের ঈদ কমপ্লিট। তো যাই হোক, এখন আইসক্রিম খাচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এরকম খাওয়ার পরে আইসক্রিম খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমরা সব সময় আসার আগেই আম্মু কিন্তু আইসক্রিম ফ্রিজে রেখে দেয়, জানে নাতি নাতনি পছন্দ করে, সেই সাথে আমিও খুব পছন্দ করি। তো আপনাদের পছন্দের ভিডিওগুলো আশা করছি আমি যখন ঢাকা যাব আমার নিজের সংসারে, ওই সময়টাতে আপনাদের পছন্দের ভিডিওগুলো শেয়ার করতে পারবো। ডিআইওয়াই বা হ্যান্ড পেন্টিং রিলেটেড ভিডিওগুলো, আমার বিজনেসের ভিডিওগুলো। তো বিজনেসের এখন কিন্তু কাজ কিছুদিন ধরে করতে পারছি না, যেহেতু বেড়াচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু অর্ডার করে রাখতে পারেন, আমি বাসায় গিয়ে ডেলিভারি করব। তো আজকে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।